আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পড়ের ইউনিট 4 এর লেসন 6 পহেলা বৈশাখ। দেখো, পহেলা বৈশাখ হচ্ছে বাঙালি জাতির জন্য একটা ঐতিহ্যপূর্ণ দিন। এই দিনে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের উৎসব করে থাকি। তো সেই সম্পর্কে এই প্যাসেজটি। চলো কথা না বলে শুরু করা যাক। কী লেখা আছে? পহেলা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ডে অফ বাঙাল নিউ ইয়ার। মানে পহেলা বৈশাখ হচ্ছে বাঙালিদের জন্য একটা নতুন দিন, মানে বাংলা বছর বলো, হ্যাঁ, এই বছরের একটা নতুন দিন পহেলা বৈশাখ, মানে বৈশাখ মাস দিয়ে শুরু হয়। দি ডে ইজ এ পাবলিক হলিডে। এই দিনটা হচ্ছে কী দিন? সরকারি ছুটির দিন। দিস ডে, এই দিনে হ্যাজ এ স্পেশাল সিগনিফিকেন্স, একটা বিশেষ তাৎপর্য রয়েছে ফর আস, আমাদের জন্য, অ্যাজ ইট ইজ এ পার্ট অফ বাঙালি কালচার, যেটি হচ্ছে কি এটা আমাদের বাঙালি কালচারের সাথে, বাঙালি কালচারের একটা অংশ, বাঙালি সংস্কৃতির একটা অংশ, অ্যান্ড ট্র্যাডিশন এবং ঐতিহ্যের। মানে আমরা যে প্রতি বছর পয়লা বৈশাখে একটা আনন্দ করবো, একটু উৎসব করবো, এটা আমাদের বাঙালি কালচারের একটা ঐতিহ্য, মানে একটা অংশ। পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, মানে সমস্ত শ্রেণীর লোকেরা, ইরেসপেক্টিভ অফ দেয়ার ইথনিক আইডেন্টিটি অর রিলিজিয়াস বিলিফস, সেলিব্রেট দ্য ডে উইথ ট্র্যাডিশনাল ফেস্টিভ্যাল। মানে সমস্ত শ্রেণীভেদ, মানে শ্রেণী, যেমন হিন্দু মুসলিম, এই সমস্ত পরিচয় গোপন রেখে, মানে তারা একত্রভাবে তারা কি করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকে এবং তারা এই দিনটাকে সেলিব্রেট করে থাকে উৎসব মুখরভাবে। অন দিস ডে, এই দিনে দ্য হোল অফ বাংলাদেশ, বাংলাদেশ সমস্ত জায়গায় ইজ ইন এ ফেস্টিভ, মানে একটা আনন্দমুখর পরিবেশ থাকে। মানে সব জায়গায় একটা একদম আনন্দ ভাব, মানে একটা হাসি খুশি রকমের থাকে। দি ডে, এই দিন ইন্সপায়ার্স, মানে উৎসাহিত করে পিপল টু স্টার্ট লাইফ উইথ রিনাউড হোপস অ্যান্ড অ্যাসপিরেশন। মানে কি করে, মনে করে যে আসলে আমাদের পহেলা বৈশাখ আমাদের দিন, নতুনভাবে আমরা শুরু করব সারা বছরটা, এবং এই দিনে কি থাকবে, আমাদের নতুন করে আমরা আশা এবং আমাদের আকাঙ্ক্ষা এগুলো জাগ্রত হয়। এভরি ইয়ার, প্রতি বছর, দি ডে ইজ এ সেলিব্রেটেড ট্র্যাডিশনালি, মানে প্রতি বছর এই দিনটি ঐতিহ্যভাবে পালন করা হয়। পিপল ওয়াক আপ আর্লি ইন দ্য মর্নিং, কীভাবে পালিত করা হয় দেখো। পিপল ওয়াক আপ, মানে লোকজন ঘুম থেকে ওঠে, আর্লি ইন দ্য মর্নিং, সকালবেলা, হ্যাভ এ বাথ, তারা কী করে, উঠে গোসল করে, অ্যান্ড ওয়ার ট্র্যাডিশনাল ক্লোথ, এবং তারা কী করে, মানে তাদের যে ঐতিহ্যগতভাবে যে পোশাক আছে সেই পোশাকগুলো পরে। ওম্যান ওয়ার হোয়াইট শাড়ি, মহিলারা কী পরে, সাদা শাড়ি পরে, উইথ রেড বর্ডার্স, এবং ওই তাদের কি বর্ডারটা থাকে কি পায়ের, যেটাকে বলে পায়ের থাকে রেড কালারের, এবং অ্যাডর্ন দেন সেলফ উইথ কালারফুল চুড়িস অ্যান্ড শাড়ি, এবং তাদেরকে সুসজ্জিত করে কি বিভিন্ন ধরনের কালারফুল শাড়ি এবং চুড়ির মাধ্যমে। হোয়াইল মেন, অন্যদিকে মেন ড্রেস, মানে পুরুষরা পরে দেমসেলফ ইন পাঞ্জাবি অ্যান্ড পাজামাস, পুরুষরা কী পরে, পাঞ্জাবি এবং পাজামা পরে। ইট ইজ এ ডে, এটি এমন একটি দিন, হোয়েন পিপল লাভ ইটিং ট্র্যাডিশনাল ফুড, কী করে এই দিনে কী করে মানুষ তাদের ঐতিহ্য যে খাবার যেগুলো রয়েছে, যেমন পান্তা ইলিশ, এগুলো খাইতে তারা পছন্দ করে বা তারা ভালোবাসে। ওয়ান অফ দ্য মোস্ট কালারফুল ইভেন্টস অফ দ্য ডে ইজ হেল্ড ইন ঢাকা, মানে এই দিনে ঢাকায় কী হয়, একটা মানে খুব ভালো ধরনের একটা অনুষ্ঠান হয়ে থাকে। আর্লি ইন দ্য মর্নিং, সকালবেলা, পিপল ইন হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ড ফর ইন ফ্রম অল ডিরেকশন টু অ্যাটেন্ড দ্য কালচারাল ফাংশন অ্যাট রমনা বটমূল অর্গানাইজ বাই সায়নাট, মানে ছায়ানট কী করে, একটা রমনা বটমূলে একটা অনুষ্ঠান আয়োজন করে। এই অনুষ্ঠানে মানে শত হাজার লোকজন কী করে, একইভাবে তারা হচ্ছে এই তাদের যে ঐতিহ্যবাহী বা এই সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো আছে তারা এখানে অ্যাটেন্ড করে থাকে, মানে উপস্থিত হয়, জড়ো হয়। দ্য কালচার প্রোগ্রাম, এই যে সাংস্কৃতিক যে অনুষ্ঠান আছে, বিগেন্স, শুরু হয় জাস্ট অ্যাট সানরাইজ, মানে যখন সূর্য ওঠে সেই থেকেই শুরু হয়। অ্যান্ড দ্য রিনট আর্টিস্ট অফ দ্য কান্ট্রি টেক পার্ট ইন দ্য প্রোগ্রাম দ্যাট স্টার্টস উইথ দ্য ফেমাস টাগর সং, মানে কি বলে, এখানে অনেক বিখ্যাত আর্টিস্ট রয়েছে, মানে শিল্প রয়েছে, তারা এখানে অংশ নেয় এবং বিভিন্ন ধরনের প্রোগ্রাম শুরু করে। কি করে, উইথ ফেমাস টাগর সং, বিখ্যাত যে টাগর সং আছে, এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ, এসো এসো। আর্টিস্ট অলসো সিং ট্র্যাডিশনাল ফক সং, এই যে শিল্পীরা আছে এরা অন্যান্য যে ট্র্যাডিশনাল ঐতিহ্য যে গানগুলো আছে, ফক সং আছে, এগুলো তারা গেয়ে থাকে। অ্যান্ড পারফর্ম করে ক্লাসিক্যাল, মানে সর্বোত্তম
ড্যান্স টু দ্য রিদম অ্যান্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। তারা মানে গানের যে ভাষা বা অন্য যে মিউজিক যন্ত্র আছে এগুলো ব্যবহার করে তারা খুব ভালো ধরনের গান করে থাকে। পিপল অলসো কাম টু জয়েন দ্য কালারফুল প্রসেশন। মানুষ কী করে মানে এই একটা কালারফুল প্রসেশনে তারা জয়েন করে। দ্য বিগেস্ট কার্নিভাল অফ দ্য কান্ট্রি, মানে দেশের বৃহত্তম একটা অংশ, অর্গানাইজ বাই দ্য ফাইন আর্টস স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। এগুলা কী করে আয়োজন করে কারা? ঢাকা ইউনিভার্সিটির যে চারুকলা স্টুডেন্ট আছে তারা এগুলো আয়োজন করে থাকে। দি প্রসেশন ইউজুয়ালি ডিসপ্লে, এই যে মিছিলটা এটা সাধারণত আমাদের তুলে ধরে দ্য ট্র্যাডিশনাল প্র্যাকটিস, আমাদের যে ঐতিহ্য যে চর্চাগুলো আছে বাঙালি কালচার, আমাদের বাঙালি সংস্কৃতির। দ্য মার্কস অ্যান্ড ওয়েটস অন বাই দ্য পিপল আর সো ফ্যাসিনেটিং, মানে মানুষ যে যেরকমের তাদেরকে সাজায় বা সুসজ্জিত করে বা এখানে ফুল দিয়ে সুসজ্জিত করে, এগুলো আসলে অনেক চমৎকার দেখতে। অফেন মাঝে মাঝে দে সিম্বলাইজ কন্টেম্পোরারি ওরিস অর হ্যাপিনেস ইন দ্য ন্যাশনাল লাইফ। তারা কী করে তাদের এগুলো মানে প্রতীক হিসাবে কন্টেম্পোরারি সাময়িকভাবে তাদের দুঃখ আনন্দ এই যে আমাদের জাতীয় জীবনে যে প্রভাব ফেলে এগুলো তারা সিম্বলাইজ করে। ইট অ্যাট্রাক্টস অ্যান ইন্টারেস্টিং নাম্বার অফ ফরেন ট্যুরিস্ট এভরি ইয়ার। কী করে এটি এই সময় কী করে অনেক ফরেন ট্যুরিস্ট আছে যারা এই সময় আমাদের বাংলাদেশে ভিজিট করতে আসে। দি ডে ইজ অলসো অবজার্ভ অল ওভার দ্য কান্ট্রি, এই দিনটা কী করে সারা বিশ্বব্যাপী পালন করা, মানে সারা দেশব্যাপী পালন করা হয়। ডিফারেন্ট সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, বিভিন্ন ধরনের সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশন সেলিব্রেট দ্য ডে, এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে এই দিনটাকে উদযাপন করে থাকে উইথ দ্যার অন কালচার প্রোগ্রাম, তাদের নিজস্ব কালচার সাংস্কৃতিক প্রোগ্রামের মাধ্যমে। অন দিস ডে নিউজ পেপার ব্রিং আউট এ স্পেশাল সাপ্লিমেন্ট, মানে কী করে নিউজ পেপার আলাদাভাবে কিছু একটা ছাপানো হয় পয়লা বৈশাখ সম্পর্কে। দেয়ার আর অলসো স্পেশাল প্রোগ্রাম অন দ্য রেডিও অ্যান্ড টেলিভিশন, কী করে রেডিও টেলিভিশন আলাদাভাবে এই দিনে তার বিশেষভাবে কী করা হয় অনুষ্ঠান বা বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়, বিভিন্ন ধরনের প্রোগ্রাম আয়োজন করা হয়। দি সেলিব্রেশন অফ পয়লা বৈশাখ মার্কস এ ডে অফ কালচার ইউনিটি ফর দ্য হোল নেশন, কী করে এই পয়লা বৈশাখ যে সংস্কৃতিটা এটা আমাদের সমস্ত জাতিকে একত্বভাবে মানে এক আমরা একটা বাঙালি জাতি হিসেবে আমাদের পরিচয় বহন করে। থ্যাংক ইউ এভরিওয়ান।